আমি একটু পরে আর কি দুর্গাপুজোর প্যান্ডেলে ঘুরতে যাবো। তো তার আগে আমি এই ভিডিওটা মনে হচ্ছে আমার না হঠাৎ করে এই বিষয়টা মাথায় আসলো, আমি এই ভিডিওটা করছি। তো সবার আগে আমি হাত জোর করে ক্ষমা চাইছি ভাই। আমি আজকে যে ভিডিওটা করছি সেটা অনেকের গায়ে লাগতে পারে, মেইনলি মানে হিন্দু সম্প্রদায়ের মধ্যে মানুষের মধ্যে। তো যারা আমার ভিডিওগুলো দেখেনি কখনো, আমি আগের থেকে বলি আই এম নট এ লেফটিস্ট ভাই। আমার ভিডিও যদি আগেরগুলো দেখো তো বলতে পারো আই এম নট এ লেফটিস্ট পার্সন। আর নাইদার আমি আমার মানে আর কি পুরোপুরি মানে একদম কী বলে একদম কট্টর মার্কা হিন্দু, বলতে পারো আই এম মিডল অফ দ্যাট। বাট হ্যাঁ, তা যেটা আমি বলতে চাইছিলাম বিষয়টা, তো আজকে আমি যে ভিডিওটা করব, আমার চ্যানেলটা যেহেতু মিডল ক্লাস টার্গেট, মিডল ক্লাস তার মিডল ক্লাসের যেসব প্রবলেমস বা মিডল ক্লাসের ধরো আর কি এডুকেশান, কেরিয়ার, তার সাথে স্পিরিচুয়ালিটি আমাদের জীবনে কতটা বেশি ইম্পর্টেন্ট, যে আজকের এই যুগে বিশেষ করে আমি অন্য গরিবদের বড়লোকদের বলতে পারবো না, বিকজ আই কান্ট আইডেন্টিফাই উইথ দেম। আমি নিজে যেহেতু মিডল ক্লাস, তো আমি মিডল ক্লাসের ব্যাপারটা বুঝি, তো সেই নিয়ে ভিডিওটা করি। তো আজকে আমি যে মা দুর্গাকে নিয়ে ভিডিওটা করব, তো আমার বিষয়টা সেই বুদ্ধি নিয়ে শুনো না। আমার এখানে কোনো নারী জাতিকে অপমান করার বিন্দুমাত্র কোনো ইচ্ছা আছে না, এখানে আমার কোনো কাউকে কোনোভাবে ইনসাল্ট করার ইচ্ছা আছে। এখানে আমি আমার ভিউ পয়েন্ট বলছি, যেটা মিডল ক্লাসকে প্রচণ্ড পরিমাণে এফেক্ট করছে। তবুও আমি এখনও বলছি ধর্ম রিলেটেড ব্যাপার। তো যদি কারোর মনে হয় যে আমি কারোর মানে চেতনাকে আর কি বা কারোর ইয়েকে আমি খারাপ মানে কষ্ট দিয়েছি, তার জন্য আমি সরি। তো আমি সবার আগে একটা কথা বলি, সবার আগে না আমাদের একটা জিনিস বোঝা উচিত, যেটা হিন্দুরা একদমই বোঝে না। দেখো, ডেটি আর সুপ্রিম অলমাইটি এটার মধ্যে না একটা বিগ ডিফারেন্স আছে। কেন আছে তারপরে আমি মানে এখানে ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি। মানে তো সবার আগে মেয়েদেরও বলবো, সবার আগে উল্টোপাল্টা কমেন্ট করার করতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার পুরো কথাটা শোনো, তারপর তোমরা মানে মানে যা ইচ্ছা আমাকে লিখো, আমার কোনো প্রবলেম নেই। তো সবার আগে আমি একটা কথা বলি, গড অলমাইটি আর ডেটি এই দুটোর মধ্যে না ভাস্ট ডিফারেন্স আছে। গড অলমাইটি মানে ইজ এ ফর্মলেস, যেটা আমাদের বেদান্তে আছে। ইভেন কৃষ্ণ যে ব্রহ্মার কথা বলেছে আর কি, বুঝতে পেরেছো ব্যাপারটা, মানে ইউনিভার্সের ফুল কোয়ান্টাম এনার্জি যেটাকে, সেটা হচ্ছে গড অলমাইটি, ঠিক আছে। আর যে ডেইটি মানে কি, দেখবা শুধু আমাদের হিন্দু কালচারে না, ইভেন তুমি আগেকার ধরো তুমি ইজিপশিয়ান কালচার ধরো বা বিভিন্ন যে সিভিলাইজেশনগুলো হয়েছে, সেখানে বিভিন্ন মানে মানুষ যেটা কল্পনা করতে পারে যেরকম একটা চিত্রকে, সেরকম একটা মানুষ হিসাবে মূর্তির রূপ দিয়ে তাকে পুজো করা হয়। আর তার সাথে তার গল্প লেখা হয় বিভিন্ন রকম হিউম্যান অ্যাসপেক্ট দিয়ে, যাতে মানুষ তার সাথে রিলেট করতে পারে। বিকজ নর্মাল মানুষ ওরকম ইনফাইনাইট এনার্জি, সোর্স এইসব নিয়ে আইডেন্টিফাই করতে পারে না, তার জন্যই ডেইটির রূপটা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের যে প্রবলেম এখন হিন্দু সমাজে, যেটা বিগ ব্লান্ডার হয়েছে, আমি বিশেষ করে বাঙালিদের কথা বলছি, বিগ ব্লান্ডার মানে বিগেস্ট ব্লান্ডার হিন্দু সমাজে হয়েছে, আমরা ডেইটিটাকেই গড অলমাইটি ভাবছি। গড অলমাইটি আমাদের কাছে কোনো না, মানে আর কি হলো, কিন্তু আমরা ডেইটিটাকেই আমরা মানে মানে একদম মানে মন ধ্যান সব কিছু দিয়ে দিয়েছি। এর সাথে আমাদের যে এটা যদি আমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট না করতো, তাহলে আমার কিছু যায় আসতো না ভাই, যে যাইটা করে আমার ভাই অত চুলকায়নি। কিন্তু এতে প্রবলেম মানুষের কী হচ্ছে, এবার আসি গড অলমাইটি, মা দুর্গা। যেমন আমরা বাঙালিদের একটা কথা বলি যে মা দুর্গা আসছেন, মা আসছেন। এবার তারপরে কী হচ্ছে, আমরা জ্যান্ত দুর্গার পুজো করি। মানে জ্যান্ত দুর্গার পুজো করি মানে কি, মানে আমরা ধরো মানে হিন্দুদের একটা ব্যাপার আছে, যারা একটু বেশি মানে আর কি হয় না ইমোশনালি পার্সন, তো তারা আর কি যে কোনো মেয়েকে মা দুর্গার মতন দেখে, নিজের মাকে মা দুর্গার মতন দেখে, নিজের বউকে মা দুর্গার মতন দেখে, নিজের মাকে নিজের বোনকে মা দুর্গার মতন দেখে। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন দ্যাট। আমি আসছি খিস্তিমানের আগে, আমি যে কথাগুলো বলছি বোঝেন, আমি ধীরে ধীরে বলছি, যাতে আমি কোনোভাবে কোনো ভুলভাবে অ্যাঙ্গেল না কথা বলি। তো সবার আগে একটা কথা দেখো, যেখানে আমাদের এখানে দেখবে বিভিন্ন অর্গানাইজেশন তারা জ্যান্ত দুর্গার পুজো করে, মানে একটা বাচ্চা মেয়েকে পুজো করে অ্যাজ এ মা দুর্গা হিসাবে। দেখো, তাতে কোনো রং নেই, দিস ইজ এ ভেরি মানে মানে কী বলতো, খুব অ্যাডভান্স কালচার হলেই তারা কোনো মানুষ এটা করতে পারে। কিন্তু আমি এখানে একটা সিরিয়াস প্রবলেম যে হয় না, কোনো কিছু করলে তার প্রবলেমও তার সাথে জড়িয়ে আসে। তুমি যাই ভালো করতে যাবে, তার সাথে দেখবা প্রবলেমও জড়িয়ে পড়ে। এর সাথে কী প্রবলেম হিন্দু সমাজ ফেস করছে আজকে আমি সেটা তোমাকে বলি। মানে তুমি একটা জিনিস নোটিস করো, মানে কোনো মেয়ে ধরো ছোটোবেলার থেকে, কোনো মেয়ে তুই ছোটোবেলার থেকে ধরো, দেখো তুমি একটা জিনিস নোটিস করবে, যারা ওই গড মানে মানে যেখানে আমরা যাকে আমরা বানাই আর কি, মানে মা দুর্গা, জ্যান্ত মা দুর্গা, তাকেও কিন্তু আমরা একদম যে বাচ্চাদের মধ্যে যে সবথেকে সুন্দর তাকে কিন্তু মা দুর্গা বানাই, মানে মোস্ট প্রবাবলি। নর্মালি কিন্তু কাউকে ওটা বানায় না, বিকজ কি মানে আমরা হিউম্যান হিসেবে আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি। আমরা হিউম্যান না, সব কিছু ছবি দিয়ে দেখতে ভালোবাসি, সুন্দর হিসাব করে আইডেন্টিফাই করতে পারি। তো আমি বিষয়টা বোঝার চেষ্টা করো। এবার প্রবলেম কী হচ্ছে, যখন আমাদের শাস্ত্র তো কেউ পড়ে না, তো প্রবলেম এসে কী হচ্ছে, আমরা যখন সমস্ত মেয়েদের মধ্যে মা দুর্গাকে দেখছি, তখনই প্রবলেমটা অ্যারাইজ করছে। দেখো, একটা কথা বলি, মানে ছেলে আর মেয়ে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, আমি আগেও বলেছি এখনও বলছি, কিন্তু পার্থক্য একটা বড় সড়ো আছে। সোল লেভেলে কোনো পার্থক্য নেই, বাট ফিজিক্যাল লেভেলে দেয়ার ইজ এ ভাস্ট ডিফারেন্স। এটা মানো ছাই মানো, আমাকে খিস্তি মানো, আমার কিচ্ছু যায় আসে না।
সোল লেভেলে আমরা সেম একদম, কিন্তু যখনই আমরা ফিজিক্যাল বডি, যখন কোনো সোল ফিজিক্যাল বডি নিয়ে নিচ্ছে, ভাস্ট ডিফারেন্স চলে আসছে। তখনই ম্যান ফিজিক্যালি এই দিকে, ওম্যান এই দিকে। এটা খারাপ লাগলে ভাবো, নাহলে আমার কিছু করার নেই। কিন্তু এতে প্রবলেম কী হচ্ছে, যখনই কোনো মেয়ে, ধরো যখনই আমাদের হিন্দু সমাজে কী হচ্ছে এখনকার দিকে, আমি তারপরে হিস্ট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ বলছি, হিন্দু সমাজে কী হচ্ছে, যখনই কোনো মেয়ে ধরো ছোটোবেলার থেকে মানে সবার থেকে এই পরিমাণে একটা বলতে পারো, সে জীবনে কোনো হার্ডওয়ার্ক করেনি, সে জীবনে কোনো কিছু পড়াশুনো করেনি, কিছুই করেনি, মানে কোনো কিছু স্ক্রিপচার নিয়ে ঘাটিনি, কিছু, সে শুধু মেয়ে হয়ে জন্মেছে, তার সাথে সুন্দরী হয়ে জন্মেছে বাচ্চাবেলা থেকে। তার জন্য কি সবাই, তার পরিবারের লোক থেকে শুরু করে তার বাবা মা যদি স্পিরিচুয়াল অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকে, সবাই তাকে কি গডডেস হিসাবে আর কি ট্রিট করছে। বুঝতে পারছো গল্পটা? এবার তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম অ্যারাইজ হচ্ছে তার সাথে। এটা কিন্তু ধরো আজ থেকে 500 বছর আগে যখন মেয়েদের সাথে এটা করা হতো, তখন কিন্তু প্রবলেম ছিল না। প্রবলেম এখন অ্যারাইজ হচ্ছে। কেন অ্যারাইজ হচ্ছে? যখন মেয়েটা ধরো আস্তে আস্তে বড়ো হচ্ছে, ওই মেয়েটা যখন বড়ো হচ্ছে, যখন কলেজে যাচ্ছে, স্কুল যাচ্ছে, যখন ছেলেদের থেকেও প্রচুর পরিমাণে অ্যাটেনশন পাচ্ছে। একটা দিকে পাবো, ছোটোবেলার থেকে সেই মেয়েটা একটা দেবী হিসাবে সম্মান পাচ্ছে, তারপরে কোনো হার্ডওয়ার্ক ছাড়া, তারপরে সে যখন কলেজ লাইফে যাচ্ছে, স্কুল লাইফে যাচ্ছে, ছেলেদের থেকে প্রচুর অ্যাটেনশন পাচ্ছে, মানে উইদাউট এনি হার্ডওয়ার্ক। মানে হয় না, সে কনবানিকা কারোর দিতে মানে কোনো কাজ করলো না, করছেন, হঠাৎ করে 5 কোটি টাকা দিয়ে দিলে কী হয়? সে 5 কোটি টাকা কেউ রাখতে পারে না। মানে আমি বিহারে একটা লোকের কথা বলছি, ঠিক সেম কেস। যখন এত পরিমাণ অ্যাটেনশন উইদাউট হার্ডওয়ার্ক কেউ যখন কোনো মানে হিউম্যান বডি যখন পেয়ে যাচ্ছে না, তখনই প্রবলেম স্টার্ট। সেই মেয়েটার জীবনও স্টার্ট, এবং সেই মেয়েটা যে সমাজের থেকে বিলং করে, সেই সমাজটাতেও প্রবলেম ক্রিয়েট করে। বা কেন প্রবলেম ক্রিয়েট করে তুমি বুঝতে পারছো? বিকজ মানে তারা নিজেকে একটা সুপিরিয়ার বিইং হিসাবে আইডেন্টিফাই করছে, বিকজ বাট যেটা অরিজিনালি ফিজিক্যালি তারা না। এবার একটা কথা বলি, এবার আগে এই জিনিসগুলো হিন্দু সমাজে কেন করা হয়েছে একটা কথা বোঝো। মানে আমি খোলা কথা বলছি, দেখো যখনই এরকম টাইপের হচ্ছে না, যখনই ধরো শ্বশুর বাড়িতে যাচ্ছে, যখনই ধরো হচ্ছে, তখন সে একটু যদি ইনজাস্টিস হয়, সেটাও সে যে ওই মানে ইনজাস্টিস শুধু ছেলেদের হয়, মেয়েদের হয়, ছেলেদের ইনজাস্টিস হয় না, হাজারও হয়। কিন্তু ছেলেদের বিকজ হিন্দু সমাজে ছেলেদেরকে ওইভাবে যেহেতু রাখা হয় না, মানে ওরকম মানে হয় না। এখন কজনকে দেখেছো যে শিব মহাদেবকে, মানে কোনো ছেলেকে শিব বানিয়ে তাকে ওইভাবে পুজো করা হচ্ছে? হার্ডলি কোনো জায়গায় হয়, খুবই কম হয় হয়তো কোনো কালচারে, কিন্তু হয় না। কেন? তো ওই জন্য ছেলেদের মধ্যে ওই জিনিসটা নেই যে আই অ্যাম দ্য গড, আই অ্যাম দ্য সুপ্রিম, মানে এই ব্যাপারটা। ইভেন ছেলেদের যখন ম্যাক্সিমাম 99.99% ছেলেদের ক্ষেত্রে ওরকম টাইপের ফিমেল অ্যাটেনশনও মানে ফিমেল অ্যাটেনশন থাকে, কিন্তু ওটাকে মানে ওটাকেও আর্ন করতে হয়। এরকম না যে ইজিলি মেয়েদের মতন করে শুধু বডি দেখিয়ে দিল পেয়ে গেল। তো বুঝতে পারছো প্রবলেমটা? তো ছেলেরা এই প্রবলেমটা ফেস করে না। মেয়েরা যখনই দেখো একটু পাপাকি পাড়ির থেকে যখনই এই দিকে সরছে, তখনই প্রবলেম স্টার্ট হচ্ছে। আমি কেন গডডেসের মতন ট্রিট হচ্ছি না? আমি তো মানে গডডেস, আমি তো মানে সুপ্রিম বিং। এটা হচ্ছে প্রবলেম ক্রিয়েট করছে আমাদের সমাজে। কিন্তু মানে এটা হয়, এবার এটা কেন করা হয়েছিল? আমি একটা কথা বলি, আহিল্যাবাই হোলকারের কথা। আহিল্যাবাই হোলকারের কথা সবাই জানো তো, মারাঠি কুইন। তো তার স্বামী যখন মারা গেছিলো, তার বাচ্চা 18 বছর, মানে একটা নির্দিষ্ট এজ হলে তো, না হলে তো রাজা করা যায় না। তো সে পুরো সাম্রাজ্যের দায়িত্ব নিয়েছিল। কিন্তু নোটিস করে দেখবে সেই সময় মানে হিন্দু সমাজ কখনো মেয়েদেরকে ছোটো করে রাখিনি, কিন্তু হিন্দু সমাজ জানতো মেয়েরা যেহেতু ফিজিক্যালি একটু উইক ছেলেদের থেকে, তো তারা তাদের বিভিন্ন রিচুয়ালসের মাধ্যমে তাদের মনে যেন ওই ক্ষীণ ভাবনাটা না আসে যে দে আর ফিজিক্যালি উইক। তার জন্য তাদেরকে বিভিন্ন রকম কালচারের মাধ্যমে তাদেরকে সবসময় আপলিফ্ট করতো, মানে মন থেকে। বুঝতে পারছো ব্যাপারটা, গল্পটা কী বলছি? তো কিন্তু তখনকার মেয়েরা সেই জিনিসটা বুঝতো যে হিন্দু সমাজ এই জিনিসটা দিচ্ছে আমাদেরকে, সেটাকে আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করা উচিত এবং সেটা রেসপেক্ট রাখা উচিত। কিন্তু প্রবলেম কী হচ্ছে, এখনকার মেয়েরা সেই রেসপেক্টটা রাখতেও জানে না। আর দোষ তাদের না, তাদের পরিবারের বা সমাজের। আমাদের হিন্দু সমাজ বোঝে না কীভাবে কী করতে হয়। তো এবার প্রবলেম কী হচ্ছে, আহিল্যাবাই হোলকারের যে কথাটা বলছিলাম, তো তার ছেলে তো যখন আর কি তোমার ধরো মানে সিংহাসনে বসেনি, যখন সে ছোটো ছিল, তো সে সমস্ত মানে ইয়েগুলো দেখতো, সাম্রাজ্য দেখতো। তো সে কিন্তু রাজা তার স্বামীর সিংহাসনে কখনো বসেনি। ইভেন যে জানো তো বেনারসে আর কি তোমার যে কী বলে কাশী বিশ্বনাথ মন্দির, ওটা তো ভেঙে দিয়েছে মুসলমান রাজারা। তো সেটাকে আর কি সে রিপেয়ার করে বা সাইডেই ওই এখন যে জ্ঞানভাবী মসজিদ দেখছো, ওটা অ্যাকচুয়ালি কাশী বিশ্বনাথ মন্দির। তো ওটাকে আর কি তোমার মানে ওটার সাইডেই কাশী বিশ্বনাথ মন্দির তৈরি করেছিল। এখন তো আবার বিজেপি গভর্নমেন্ট ওটা ঠিকঠাক করে রিপেয়ার করেছে। তো এটা হচ্ছে গল্প। তো এবার তারপর তার মানে ছেলে যখন মানে আর কি ঠিকঠাক এজ হয়, রাজ্যভার দখল করতে পারবে, তাকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। তার মানে গল্পটা বুঝতে পারছো? মানে মেয়েরা তাদের লিমিটেশনস বুঝো, উই হ্যাভ সাম ফিজিক্যাল লিমিটেশন, মেন্টাল লিমিটেশন দ্যান ম্যান। তো তারা ওই রেসপেক্টটাকে তারা সমাজের উন্নতির জন্য লাগাতো, নিজের পরিবারের উন্নতির জন্য লাগাতো, ওটাকে সুপ্রিম ভাবতো না। কিন্তু এখন প্রবলেম কী হচ্ছে, এখন কালচারও মেয়েদেরকে সাপোর্ট করছে, যেটা হুইচ ইজ ভেরি গুড থিং। মানে আর কি একটা অ্যাডভান্স সিভিলাইজেশন, এটা ইম্পর্টেন্ট। তার সাথে তাদের ল সাপোর্ট করছে, তাদের থেকে তারপরে হচ্ছে কী বলে কিছু গাধা মানে আর কি মানে সিম্প আছে, তারা মেয়েদেরকে ভ্যালিডেশন দিচ্ছে সারাক্ষণ। মানে ইনস্টাগ্রাম ওপেন করলে সে কোনো যে ধরো অনেকেই তো ভিডিও বানায় যেগুলো তার লাইফকে একটু বেটার করতে পারে, সেই ভিডিওতে সে ভুল করে লাইক করবে না। আর কিছু কিছু মেয়ে একটুখানি জামা খুলে দিলেই সঙ্গে সঙ্গে ওখানে লাইক, মানে মিলিয়ন্স ভিউজ পড়ে যাচ্ছে। তো কী হচ্ছে, সব দিক থেকে এই জিনিসটা যখন কোনো একটা তুমি মানে ফিজিক্যাল বিংকে এত পরিমাণে ভ্যালিডেশন দিয়ে দিচ্ছ উইদাউট এনি হার্ডওয়ার্ক,
তখন তো প্রবলেম সেই সমাজে ক্রিয়েট হবেই হবে। আর এটা হিন্দু সমাজ একদমই বুঝছে না, মানে একটা অদ্ভুত রকমের প্রবলেম আর কি পুরোপুরি, মানে আমাদের সমাজে, মানে আমাদের হিন্দু সমাজে যে কীরকম প্রবলেম হয়েছে বলে বোঝাতে পারবো না। কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি, আমি কিন্তু কোনো কাউকে ছোটো করতে চাইছি না। তো প্রবলেম কী হচ্ছে, যখন কেউ এত ভ্যালিডেশন উইদাউট কিছুতে পেয়ে গেছে, মানে একটা ছেলেদের ম্যাক্সিমাম ছেলেদের লাইফে কী হয়, তারা লাইফে এত পরিমাণে প্রবলেম ফেস করে, স্কুলে তাকে বি বলেও কেউ পাত্তা দেয় না, মানে টিচার্সরা পাত্তা দেয় না, আর সেই যদি ছেলেটা যদি একটু দেখতে খারাপ হয় বা পড়াশোনায় খারাপ হয়, তাকে সে ওটা হ্যাবিচুয়েটেড হয়ে যায়। ঠিক আছে, আমার তো এরকমই হয় লাইফে, ইটস ওকে। তারপর সে যখন মানে ধরো মানে পড়াশুনো করে, তারপর যে চাকরি বাকরি করে, সেখানে বস খিস্তি মারে, সবাই জানো এই গল্প কী হয়, বসরা কীভাবে ট্রিট করে। বাট আমাদের দেশে নর্মাল, হ্যাঁ নিউ নর্মাল আমাদের দেশে, তো ছেলেদের এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবার তুমি ভাবো, এবার মেয়েদের ক্ষেত্রে আমাদের এখানে পুরো হিন্দু সমাজে উল্টো। এবার সে যখন কোনো কিছু রিয়েল লাইফ হয় না, রিয়েল লাইফে যখন এন্ট্রি নিচ্ছে আর কি পুরোপুরি, তখন সবসময় তো মানে ফেয়ারি টেলের মতো লাইফ হয় না, না ফেয়ারি টেলের মতন যখনই লাইফ হয় না, তখন সে রেসপন্সিবিলিটি নিতে রাজি না। সে তখন কী হচ্ছে, সে বিদ্রোহ করছে, যে সবাই তখন বাজে, এ বাজে, ও বাজে, সমাজ বাজে, তখন ওই ছেলেটার ওপর কোপ পড়ে যাচ্ছে পুরোপুরি। বুঝতে পারছো তো গল্পটা আমি কী বলতে চাইছি? মানে দেখো, সংসার করতে গেলে বা রিলেশনশিপে আসতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে প্রবলেম তো অ্যারাইজ হবেই পুরোপুরি। কিন্তু প্রবলেম কী হচ্ছে, একটা ছেলে ওই জিনিসটা ম্যাক্সিমাম পরিমাণে মানে আর কি টলারেটেড, কিন্তু মেয়েটার কোনো দোষ না, কিন্তু মেয়েটা এত পরিমাণে অ্যাটেনশন পেয়েছে, সে ওই মিনিমামটুকু সে টলারেট করার মতন তার ধৈর্য নেই তার মধ্যে। তার জন্যে আজকে হিন্দু সমাজে এত প্রবলেম আর কি পুরোপুরি। তো আমার মনে হলো আজকে এই ভিডিওটা করা প্রবলেম। দেখো মানে ডেইটি আর সুপ্রিম অলমাইটির মধ্যে হাজার ডিফারেন্স। আমি জানি এটা শুনে আজকে খিস্তির বন্যা বয়ে যাবে আমার মধ্যে, কিন্তু আমার বলা খুব দরকার, ডেইটিকে ভগবান বাবা মানে গড অলমাইটি বাবা বন্ধ করো। গড অলমাইটির দিকে যাওয়ার জন্যে ডেইটির মানে যদি স্টোরিগুলো পড়ো, দেন ইউ ক্যান মানে আন্ডারস্ট্যান্ড যে কীভাবে তোমার বডির রেজিস্টিভিটি, বডির নেগেটিভিটি কমালে, কী করে তুমি প্রে করলে সঠিকভাবে তোমার যে ম্যানিফেস্টেশন জার্নি জীবনে যেটা হতে চাও সেটা কী করে ইজিলি পাবে। মানে আমাদের বাঙালিদের নাম আমি না বলে আর পাচ্ছি না, আমাদের বাঙালিদের সব কিছুতেই গোড়াই গলদ। মানে বাঙালিদের নোটিস করবে, যেগুলো বাঙালিদেরকে সব থেকে বড়ো জায়গায় নিয়ে যেতে পারে সেগুলো বাঙালিরা সব ত্যাগ করে দিয়েছে। আর যেগুলো একটা ন্যাকা ন্যাকা মানে আর কি ভেজা বেড়াল, মানে একটা মানে কেমন ন্যাকা ন্যাকা একটা ষষ্ঠী পুজো, এইসব নিয়ে বাঙালি পড়ে যাচ্ছে। যেমন ন্যাকা ন্যাকা বাঙালিরা দেখবা, মানে আমি কোনো কবি লেখকদের নাম নেবো না, একটা কবি মানে বাঙালি যেসব এখন লেখকরা হচ্ছে এখন মানে আর কি সব দেখবা ন্যাকা ন্যাকা গল্প লেখে, সব ন্যাকা ন্যাকা, মানে কোনো মিনিং নেই, বাস্তবের সাথে কোনো রিলেট নেই। আর গরিব জিনিসটাকে একদম মানে বিশাল ইম্পর্টেন্স দেবে, যে গরিবই আমাদের দেশে এত মানে আমাদের যে দুর্গা পুজো হচ্ছে এখানে দেখছি সব জায়গায় কি ক্ষুধার দেশে এই চাঁদটা যেন ঝলসানো রুটি। সিরিয়াসলি মানে এখনও যদি কেউ আর কি মানে কী বলে এই ইকোনমিতে থেকে কেউ যদি ক্ষুধার রাজ্যে এখন ঝলসানো রুটি খায়, ভাই সে মরছে, সেই পৃথিবীতে না থাকাই ভালো, একটু উপরে উঠে যাক, তাদের এই পৃথিবীতে দরকার নেই, মানে এখন হিউজ অপরচুনিটি। তো এখনও সেই বাঙালি ওইখানে পড়ে রয়েছে। এবার আমি আসল গল্পে আছি, বাঙালি অরিজিনাল দুর্গা পুজো কী বা অরিজিনাল কালী পুজো কী। তন্ত্র হলো বাঙালির অরিজিনাল পুজো, তন্ত্র, এক্স্যাক্টলি তন্ত্র। ভগবানকে তোমার চাই কেন? আমার তো ভাই ভগবানকে চাই না, আমি ক্যামেরার সামনে বুক ফুলিয়ে বলতে, আমার অত ভয়ও নেই তোমাদের মতন টুকুস করে, বিকজ আমি ভাই শাস্ত্র পড়ি বা আমার জানি ভগবানের ভয় পাওয়ার কী আছে। ভগবানের আমাকে দরকার, আমার ভগবানকে দরকার। কথাটা খান খুলে মানে ভিডিওটা বড় হলো আমি মন দিয়ে বলছি, গড ওয়ান্টস টু বিকাম ম্যান সো দ্যাট ম্যান ক্যান বিকাম এ গড। ব্যাপারটা বোঝার চেষ্টা করছো? মানে ভগবানের কাছে বডি নেই, আমার কাছে বডি আছে, আর ভগবানের কাছে শক্তি আছে। তো ভগবান আমার বডির মাধ্যমে বা আমার মানে সবার বডির মাধ্যমে এসে লাইফে বিভিন্ন রকমের যে এক্সপিরিয়েন্স সে করতে চাই, বিউটিফুল এক্সপিরিয়েন্স করতে চাই, যার জন্য তুমি নোটিস করবে তুমি যখনই আর কি খুব হ্যাপি থাকো তোমার শরীর ভালো হতে শুরু করে দেয়, আর যখনই তুমি নেগেটিভ এনার্জিতে রান করো তখনই মানে গড তার এনার্জি ইউজ করতে পারে না তোমার লাইফটাকে ঠিকঠাক করার জন্য। যাই হোক, এগুলো আমি খুব আলট্রা ভাই কথা বলছি, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো। তোমার ভগবানকে চাই কেন ভাই? এখন কে কী গল্প দেয় যে তুমি স্বর্গে চলে যাবে, গোষ্ঠীর পিণ্ডি করবে, ভাই আমি তাদেরকে কিছু বলতে পারবো না। তোমার সিম্পল কথা ভাই, মানে আমি খুল্লা বলি, কেউ খুল্লা বলে না। তোমার গডকে চাই কেন ভাই? আমার গডকে চাই বিকজ আমার কিছু পার্সোনাল ড্রিম আছে, সেই ড্রিমগুলো আমি ফুলফিলমেন্ট করতে চাই। আর বিকজ যেহেতু গড আমার মধ্যেই রয়েছে, তো আমি যে জিনিসগুলো মানে অ্যাজ এ আউটার ম্যান হিসেবে আমি যে জিনিসগুলো যেটা আমার ভেতরে, আমার ডিজায়ার তোমার ডিজায়ার নিশ্চয়ই সেম হবে না। তো আমার প্রত্যেকটা সোলের একটা ডিফারেন্ট ডিজায়ার আছে, তো আমি ওই ডিজায়ারগুলো আমার সোল তৈরি করছে আমার জন্য। তো ওই ডিজায়ারগুলো পেতে আমি একা, আমার ফিজিক্যাল বডি কখনো ওই ডিজায়ারগুলো এত বড় ডিজায়ার আমি পাবো না যদি আমার সুপ্রিম অলমাইটির হেল্প না থাকে। কথাটা বুঝতে পারছো? তো আলটিমেটলি আমার থ্রুতে সে মানে আমি আর কি ডিজায়ার করবো, আমি তার জন্য পারসিস্ট থাকবো, আর সেই জিনিসগুলোকে আমার মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা সে ফিল করতে সাহায্য করবে। দেখো, যখন তুমি কাউকে ধরো তোমার ডিজায়ার তোমার পূর্ণ, ধরো তুমি ডাক্তার হতে চাও, তুমি ডাক্তার হয়ে গেলে, তো ওই যে ডাক্তার হলে তোমার ফিজিক্যাল বডির তো কোনো চেঞ্জ, তুমি দেখি অন্তর থেকে একটা শান্তি পাচ্ছ। দিস ইজ হোয়াট শান্তি, দিস ইজ ইয়োর সোল স্যাটিসফ্যাকশন, দিস ইজ গড স্যাটিসফ্যাকশন। গড ওই স্যাটিসফ্যাকশনটা চাই, কিন্তু আমরা প্রবলেম করছি আমরা এত নেগেটিভিটি, এত রেজিস্টিভিটি হয়ে যাচ্ছি, আর এত এইসব মানে ডেটি
কোনটা ডেইটি কোনটা মানে গড অলমাইটি ভুলে যাচ্ছি, এইসব নিয়ে আমরা চক্কর পড়ছি বলে। আর কেউ এখন তো হিন্দু সমাজে আরেকটা নাটক লেগেছে, মানে ধর্মগুরুরা নাটক করেছে কি, এই ভগবানের কিছু কাছে চেও না, ভগবানের কিছু চেও না, তুমি ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, ভগবানের কাছে কিছু, মানে আমি আমার মাকে মানে শুনছিল, তো আমি কাউকে তো বলি না, আমি তোমাদের সামনে বলতে পারি, বাড়িতে বললাম তো বলা যায় না, তো মা বলছে না না ভগবানের কিছু 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 চাওয়া যাবে না, নিঃস্বার্থভাবে তুই ভালোবাস, নমস্কার কর, ব্যাস। মানে আমাদের ধর্মগুরুরা এমন টাইপের আমাদের করে দিয়েছে যে আমরা ইউনিভার্সের কাছে কিছু চাইতেও পারবো না। তাই ভগবানের কাছে কিছু চাইবো না, বউয়ের কাছে কিছু চাইবো না, মার কাছে কিছু চাইবো না, বাবার কাছে চাইবো না, তো চাইবোটা কার কাছে? মানে কীরকমভাবে আমাদের ধর্মের মানে মাথাটা খেয়েছে আর কি পুরোপুরি ধর্মগুরুগুলো, মানে সারাক্ষণ ধর্মগুরুর পা চেটে থাকো, ওর ধর্মগুরু চেয়েও না। আরে গড, মানে আমার সিম্পল কথা, গড আছে কি জন্য? যে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তোমার যা ডিজায়ার তৈরি হবে তোমার এক্সপিরিয়েন্সের দ্বারা, সেটা পেতে তোমাকে সাহায্য করবে। দিস ইজ কল ম্যানিফেস্টেশন, ইজন্ট ইট? তো আমাদের বাঙালি সমাজ মানে মানে সায়েন্টিফিক ওয়েতে তন্ত্র শুরু করে, মানে তন্ত্র না, আজকে তুমি যদি তন্ত্রের কোনো ভালো বই কিনতে যাও, ইউ উইল নেভার ফাইন্ড ইট, নেভার ফাইন্ড ইট। মানে আমার যতদূর মনে, আমি হয়তো মেবি ভুল করতে পারি। তোমার আলটিমেটলি ম্যানিফেস্টেশন কি? ম্যানিফেস্টেশনে কিছু প্রসিডিয়ার আছে, সেটা নিয়ে আমি কিছু বলছি না, তুমি যে জিনিসটা পেতে যাও, এবার সেটা নর্মাল ওয়েতে হয় না, এই স্ট্রেট লাইনে পাওয়াটা সম্ভব, কিন্তু ইট ইজ চ্যালেঞ্জিং, ইট ইজ ভেরি হার্ড ওয়ার্কিং ইন ইউর মেন্টাল ব্রেন। তো এই জন্যে আমাদের বাঙালি যা বলতে পারো, যারা আর কি মানে সেই সময় আমি মুনি ঋষি বলবো, সায়েন্টিস্ট বলবো, হোয়াট এভার ইট ইজ, বা তারা ইউনিভার্স নিয়ে খুব ভালো বুঝতো, তারা তন্ত্র তৈরি করেছিল, যাতে আর কি আমরা হয় না এই সোজাভাবে না গিয়ে আমরা যাতে শর্টকাট নিয়ে আমরা আমাদের মানে ইউনিভার্স থেকে বা সুপ্রিম অলমাইটির থেকে আমাদের যা ভেতরের ডিজায়ার সেটাকে আমরা ইজিলি পেতে পারি। আর বাঙালি কী করছে, সেই সব বাদ দিয়ে দিয়েছে, ওই সব নিয়ে বাঙালির কোনো চুলকানি নেই। বাঙালি কী করছে, থিম পুজো, এই পুজো, মা গো মা আমাকে একটা দিয়ে দাও মা, না না ওটাও তো এখন তো আবার ধর্মগুরুরা বলেছে মায়ের কাছে আবার চাওয়াও যাবে না। বুঝতে পারছো প্রবলেমটা কি? আর ওটাকে মানে আমাদের ধর্মটাকে একটা আর্ট বানিয়ে ছেড়ে দিয়েছে, মানে কেমন সিপিএম মার্কা, কেমন সেকুলার মার্কা আমাদের ধর্ম, যে ধর্মটাও এখন আর্ট ফর্ম হয়ে গেছে, ধর্মটাও এখন ইকোনমি টাইপের হয়ে গেছে, ধর্মটা আর ম্যানিফেস্টেশন জার্নি নেই। রিলিজিয়ান, গড অলমাইটি বলো, ডেটি বলো, ইট ইজ এ ম্যানিফেস্টেশন জার্নি। তোমার সোল এখানে শুধুমাত্র ভোগ করতে এসেছে, তোমার ডিজায়ার ফুলফিলমেন্ট করার জন্য এসেছে, যে তুমি সমস্ত কিছু বাধা অতিক্রম করে তুমি তোমার মানে যে ডিজায়ার সেটা কী করে পাবে। আর সেটাকেই আমাদের থেকে আমাদের সম্পূর্ণ মানে যেটা আমাদের পূর্বপুরুষরা করে গেছে তন্ত্র সাধনার মাধ্যমে যাতে তোমার ডিজায়ার। এখন কী হচ্ছে, মানে এখন যে তন্ত্র আছে আমি জানি না, হয়তো ভালো কেউ থাকতে পারে, এখন সেগুলো হচ্ছে নেগেটিভ কাজে ব্যবহার হচ্ছে, কী করে কার পিছনে মারবো, কী করে কার পিছনে বাস দেবো, এইসবভাবে মানে পুরো সমাজটা, মানে বুঝতে পারছো আমি কী বলতে চাইছি, পুরো হিন্দু সমাজটা, বিশেষ করে বাঙালি, অন্যান্য সমাজের কথা বলতে পারবো না, কিন্তু আমি বাঙালি হিন্দু সমাজের কথা বলছি, মানে তারা তাদের ফিমেল মানে আর কি যে এম্পাওয়ারমেন্ট মানে সেটাকে করতে গিয়ে তারা ফিমেল মানে হয় না, মানে ফিজিক্যাল বিংকে পুরো নষ্ট করে দিয়েছে, ফেমিনাইন এনার্জিকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে মেয়েদের মধ্যে, ছেলেদের ম্যাসকুলিন এনার্জি নষ্ট করে দিচ্ছে, নিজেদের ধর্ম নষ্ট করে দিচ্ছে। ইভেন জীবনে বেঁচে থাকতে গেলে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তুমি যাই চাও জীবনে, যে আমি যেটা ভেতর থেকে ফিল করি, যেটা আমার চাই এই জিনিসটা, সেটা পেতে যেন ইউনিভার্স তোমাকে সাহায্য করে, গড অলমাইটি তোমাকে সাহায্য করে। তার জন্য আমাদের পুরোপুরি যে বিদ্যাগুলো তৈরি করেছিল সেটাও তোমার থেকে মুছে দিচ্ছে, তোমাকে একটা ন্যাকা একটা শিল্পকলা, ন্যাকা মানে কবিতা ন্যাকা একটা জিনিসে তোমাকে ভরিয়ে দিচ্ছে পুরোপুরি। ধর্ম যার উৎসব সবার। যাই হোক, এটাই বলার ছিল। আমি যদি কিছু ভুল বলে থাকি আমি হাত জোর করে এখনও ক্ষমা চাইছি, আমি ওইভাবে বলতে চাইনি, বাট আমার মনে হচ্ছে এই ভিডিওটা করার খুব দরকার আজকের দিনে।